ঘড়িতে এখন সময় ঠিক সকাল 7:30। এদিকে আমার মিঠু সোনাকে তো আজকে বাইরে বার করতেই পারিনি, কারণ সকাল থেকেই আজকে ওয়েদার ভীষণই খারাপ। সেই কারণে ওদিকে বাবু সোনাও ঘরে রয়েছে আর আমার মিঠু সোনাও ঘরে রয়েছে। তো এদিকে তো তার খিদেও পেয়েছে, কারণ গতকাল যা খাবার দাবার দিয়েছিলাম সবই তো শেষ করে ফেলেছে। তো পাটি একদম সকাল সকালই করেছি কি পরিষ্কার করে নিয়ে এসেছি, তাহলে ভীষণ নোংরা করে রেখেছিল। ওর মধ্যেই অর্ধেকটা পেয়ারা ছিল, সেখান থেকে টুকরো করে মিঠুকে দিয়ে নিলাম। আর মিঠু এদিকে খেতে থাকুক, ওদিকে বাবানকেও ঘুম থেকে ডেকে নিই। গতকাল রাত্রেবেলায় তো তরকার ডাল ভিজিয়েছিলাম, আজকে সকাল সকালই সেগুলো করে নেব। আর যেহেতু একটু ছোট্ট মিনি ব্লগ আমি শ্যুট করব রান্নারই, সেই কারণে এই সমস্ত বাসনপত্রগুলো আজকে একটু বার করেছি। মাঝে মধ্যে মনে হয় জানো তো, স্পেশাল একটু রান্নাবান্নাগুলো না একটু স্পেশালভাবে করি। এই রান্নার প্রতি আমার যে কি একটা আবেগ কাজ করে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ওদিকে ভাত রয়েছে, মাছের ঝোল রয়েছে, গতকাল তোমাদের দাদাভাই খাইনি, সেগুলো তো রয়েইছে। আর জানো তো, আমাকে একজন বলেছিলে যে কাঁটা পেঁয়াজ ফ্রিজের মধ্যে যদি এরকম কন্টেনারের মধ্যে করে রাখা যায়, মানে এয়ারটাইট কন্টেনারে, তাহলে নাকি সারা ফ্রিজে পেঁয়াজের গন্ধ হয় না। তো আমি তোমার কথা শুনেই কিন্তু ওই কাঁটা পেঁয়াজ ফ্রিজের মধ্যে এই কন্টেনারে ভরেই রেখে দিয়েছিলাম। আর জানো তো, এতটুকুও কিন্তু খারাপ কোনো পেঁয়াজের গন্ধ ফ্রিজের মধ্যে ছড়িয়ে যায়নি। বেশ সুন্দর একটা টিপস আমি তোমার কাছ থেকে পেয়েছি, অনেক ধন্যবাদ তোমায়। আমাদের নিজেদের মধ্যেই কেমন সুন্দর একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে, তাই না? এই যেমন প্রতিটা দিন আমি হয়তো টুকটাক যতটুকু আমার সাধ্যের মধ্যে, যতটুকু আমার নলেজের মধ্যে, সেইটুকু আমি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আবার যখন আমি ভুল করি বা আমি কোনো কিছুর জন্য তোমাদের কাছ থেকে কোনো কিছু জানতে চাই, তখন তোমরাও কত সুন্দরভাবে আমাকে সেইগুলো বুঝিয়ে দাও। তো সত্যি ভীষণ ভালো লাগে, এইরকম সম্পর্ক যেন আমাদের মধ্যে অটুট থাকে। তো ওদিকটাতে তো সেদ্ধ বসিয়ে দিয়েছি তরকার ডাল, আর এদিকে তো মা আর বাবা তরকার কোনো দিনই খায় না, খাবেও না। তো সেই কারণে মা বাবার জন্য একটু তরকারি করে নিতে হবে। তো এদিকে আলু ছোট ছোট করে টুকরো করে একটু তরকারি করে নিচ্ছি। ভিডিওটা তো শুরু করে দিয়েছি, অথচ এখনো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, সেই কারণেই ভয়েস ওভার দিতে বসে ভীষণই অসুবিধে হচ্ছে। বারবার করে মানে নাক টানতে হচ্ছে, বারবার করে নাক বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারণে একটু অসুবিধেই হচ্ছে। আর জানি তোমাদের হয়তো আজকে আমার ভয়েসটা সেই রকম ভালো নাও লাগতে পারে, যেহেতু ঠান্ডা লাগা একটা ভাব রয়েছে, কেমন যেন একটা ভার ভার মতন ভয়েস গলা থেকে বেরোচ্ছে। যাই হোক, আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো আমি যেমনই যেভাবেই ভিডিও দিই না কেন, ঠিক সেইভাবেই আমাকে অ্যাকসেপ্ট করবে। অনেক দিন আগে আমার পরিবারেরই একজন আমাকে বলেছিলে যে দরকার ভিডিওটা একটু ডিটেলসে যাতে আমি দেখাই। আসলে অনেক দিন আগে আমার চ্যানেলে আমি তরকার রেসিপিটা দিয়েছিলাম, মানে এক তরকার রেসিপি আমি দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি আর সেইভাবে তোমাদেরকে দেখাইনি। তাই সেই কারণে না আজকে একটু ডিটেলসেই তোমাদেরকে এক তরকাটা দেখিয়ে নিলাম। তো পরপর তো দেখতেই পারলে কি করলাম আর না করলাম। তো এই যে মেন ব্যাপারটা, মানে পুরো তরকার মধ্যে না এই যে তরকা দেওয়ার ব্যাপারটা, এটাই কিন্তু ভীষণ ভাইটাল। পুরো তরকাটা তোমার রান্না ওদিকে হয়ে গেছে, এখন এদিকে অনেকটা তেল এই তরকা প্যানে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দেওয়া যায়, তবে রসুন কুচিটা আমি দিইনি, কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিয়েছি খানিকটা বেশ বাটার, আর দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্তটা ফোড়নের মতন করে একটু নাড়াচাড়া করে নিয়ে ব্যাস সম্পূর্ণ তরকাটা দিয়ে দিলাম ওই তরকার ডালের ওপরে। তো তারপরে তরকার যে এত সুন্দর একটা সেন্ট বেরোলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে তো এর মধ্যে কসুরি মেথি যেটা যেরকম দেওয়ার সেরকম তো দিয়েইছি। তো ভীষণ সুন্দর একটা স্মেল এই তরকার থেকে বেরোচ্ছিল, একদম ধাবা স্টাইলে বলা যেতে পারে। কালারটাও তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর এসেছে, আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে না আরও বেশ সুন্দর একটা ব্যাপার এসেছে। তো যাই হোক, আজকে সকালের জলখাবারটা আমার একেবারে রেডি হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের প্লেটটাও এদিকে বেড়ে নিয়েছি। তো এখানে রুটি আজকে একটা একটু বেশি করেই ধরে দিয়েছি, যদি তরকাটার জন্য একটু খায়। তো
মাপের খাবারই সবসময় খাই, বেশি কখনোই খেতে চায় না। আমি জানি হয়তো ওই রুটিটা ফেলে রাখবে, তবুও মন চায় যে না একটা বেশি দিই। ও তো কখনো চেয়ে খায় না, আর ভীষণ সীমিত খাওয়া ওর, মানে জোর করে 3টে রুটি খাওয়ানো হয় যাকে বলে। আর এদিকে না রান্নার ভিডিও করতে বসে আজকে সত্যিই টের পেয়েছি যে রান্নার ভিডিও করতে কতটা খাটনি হয়। আমি তো প্রতিটা দিন ডেলি ব্লগের মধ্যেই রান্নার ভিডিও দিই, আলাদাভাবে তো আমি রান্নার ভিডিও করি না। তো আজকে যেহেতু আমি আলাদাভাবে একটা রান্নার ভিডিও শ্যুট করেছি, সেই কারণে নানান রকম বাসনপত্র আমার আজকে একটু বার করতেই হয়েছে। আর সেই জিনিসগুলো তো আর আমি ওই দিদির জন্য রাখতে পারি না পরের দিন সকাল পর্যন্ত, সেইগুলো আমাকে মেজে ঘষে সম্পূর্ণ পরিষ্কার করে নিতে হয়েছে। আর যা অবস্থা হয়েছিল আমার স্ল্যাবটার ওপরে, সে মানে দেখার মতন নয়। মানে ওই বলে না ক্যামেরার সামনে একরকম থাকে, আর ঠিক ক্যামেরার পেছনের দিকটাতে যে কি কি কাজ হয়ে থাকে সেইগুলো না সত্যি একমাত্র ব্লগাররাই বুঝতে পারে। তো প্রতিদিন এই কাজগুলো যখনই করি না তখন ভালোই টের পাই, আজকে আরও যেন বেশিই টের পেলাম। তো এদিকে তোমাদের দাদাভাই আজকে আসার পথে নিয়ে এসেছে আম, 5 কিলো আম নিয়ে এসেছে। এর আগের দিনের আম এখনও শেষ হয়ে পারেনি, আবার আম চলে এসেছে। এখন আমাকে ওই ফ্রিজ খুলে পুরনো আমগুলো সমস্ত বার করতে হচ্ছে, ওইগুলো বের করে সবাই মিলে খেয়ে নেওয়া হবে। আর এই টাটকা আমগুলো এখন ফ্রিজের মধ্যে স্টোর করা হবে। মানে এখন প্রতিটা দিন সবজি আসুক চাই না আসুক, এখন বাজারের ব্যাগের মধ্যে আম প্রতিটা দিন থাকবেই থাকবে, যতদিন না পর্যন্ত মানে হিমসাগর আম শেষ হয়। তো আম আমাদের বাড়ির প্রত্যেকেই ভালোবাসে। আমার বাবানটা অন্যান্য বছর খুব একটা খায় দেখি না, তবে এবছর দেখছি বাবান বেশ মোটামুটি আম খাচ্ছে। আর আমের ওপরের খোসাটা যদি একদম এইরকম সুন্দর পরিষ্কার চকচকে হলুদ হয় তবেই আমার বাবান খায়। আর হিমসাগর আম তো সাধারণত যেগুলো গাছ পাকা হয় সেগুলো পুরো সবুজ হয়, সেইগুলো না আমি দেখেছি আমার বাবান খুব একটা খেতে যায় না। কিন্তু এইরকম হলুদ ধরনের যে আমগুলো হয় এগুলো আবার ও মোটামুটি দেখি 2-1 সময় খাচ্ছে, এখন মোটামুটি খাচ্ছে। গতকাল তো আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রতিদিনই তো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো, কিন্তু আজকে আমি জানতে চাই যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। তো গতকালের ভিডিওতে এত সাড়া পেয়েছি, প্রত্যেকটি মানুষের আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকেই জানিয়েছো যে কে কোথা থেকে দেখছো, এখনও সেই কমেন্টগুলো আসছে। কিন্তু জানো তো, এই যে বললাম আমার শরীরটা খুব একটা ভালো নেই, ভীষণ ঠান্ডা লেগে রয়েছে। আর আমার ঠান্ডা লাগলে না মানে আমার এনার্জিটাই যেন কেমন নষ্ট হয়ে যায়। মানে কমেন্টগুলো আমি দেখেছি, কিন্তু কমেন্টগুলোর যে আমি রিপ্লাই দেব সেইগুলোই আজকে আমার হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, কমেন্টের রিপ্লাইগুলো আমি অবশ্যই দেব। তবে তার মধ্যে থেকে যারা যারা আমাকে বলেছিলে যে ভিডিওতে তোমাদের নামগুলো নিতে, সেই নামগুলো আমি না স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো চলো সেই নামগুলো বরঞ্চ আজকে পড়ে নেওয়া যাক। খড়গপুর থেকে সুস্মিতা, বেহালা থেকে রুমকি, তারাপীঠ থেকে সুমনা চ্যাটার্জি, আর রিনি পাল তুমি তো বলনি তুমি কোথা থেকে দেখছো। তো যাই হোক, তোমাদের নামগুলো নিতে বলেছিলে, আর আমি তোমাদের নামগুলো যখন আমাকে এরকম নিতে বলো না, সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন দেখলাম বাইরে বেশ রোদ উঠেছে, আর মেঘলা ব্যাপারটা নেই। ঝিরিঝিরি বৃষ্টিও সকালের দিকটাতে পড়ছিল, সেটা এখন আর পড়ছে না। তাই মিঠুকে বাইরে দিয়ে আসলাম। আর মিঠুর না ঠিক এই সময়টাতে এপ্রিল মে মাসের দিকটাতেই আমি প্রতিটা বছর খেয়াল করছি ভীষণ পরিমাণে পালক তোলে। তো সারা ঘরেই দেখো একদম ভর্তি হয়ে যায়। সকালে যদিও বা একবার ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু তবুও যেহেতু এতক্ষণও ঘরে ছিল, আরও প্রচুর পালক তুলেছে। তো সেইগুলোই এখন আবার ঝাড়পাট দিয়ে নিচ্ছি। আজকে যে কতবার এরকম মেঘলা করছে যে কি বলবো, একবার খানিক রোদ উঠছে, আবার বেশিরভাগ সময়টাতে এরকম মেঘলা থাকছে। আবারও মিঠুকে সেই ঘরেই নিয়ে আসলাম। আর এদিকে না আজকে রান্নাবান্নাটা এখন বসিয়ে দিয়েছি। তো আজকে একটু মুসুরির ডাল করবো, একেবারেই অল্প করেই নিয়েছি। আর ওদিকে না কাতলা মাছের ঝোলটা গরম করে রেখেছি, তোমাদের দাদাভাই তো গতকাল রাত্রে খাইনি, সেটা রাখা রয়েছে। আর ফ্রিজে রাখা রয়েছে খানিকটা ওই পাট শাক ভাজা, আর কয়েক পিস মাছ রয়েছে, সেটাও ভাবছি একটু কিছু করে নেব। আর এদিকে খানিকটা ডালও করে রাখলাম, কারণ তোমাদের দাদাভাই ঠিক নেই, যদি বলে যে আমি মাছ দিয়ে খাবো না, মাছ খেতে ভালো লাগছে না, কারণ ও প্রায় দিনই এমনটা করে, তখন দেখা গেল ডালটা দিয়ে ওকে দিতে পারবো। তো সেই কারণেই খানিকটা ডাল করে রাখলাম। আর তাছাড়া সব মাছ দিয়ে তো আর পুরো আগাগোড়া খাওয়া যাবে না, যেহেতু মাছটা আজকে একটু অন্যভাবে করব। এখানে দেখো 3 পিস মাছ রয়েছে। তো আজকে ভাবছি একটু সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাপা রান্না করি, যেরকমভাবে ইলিশ মাছটা রান্না করি।
আমার শাশুড়ি মা না মাঝে মধ্যেই আগে আমাদের মাছটা ঠিক এই রকম কাঁচা বাটির মধ্যে নিয়ে সমস্ত মশলাগুলো বেটে নিয়ে তারপর কাঁচা তেল ছড়িয়ে দিয়ে টিফিন বক্সে আটকে ভাতের মধ্যে দিয়ে রাখতেন। আর সেটা না খেতে যে আমাদের কি ভালো লাগতো। তো এখন তো আর মায়ের হাতে রান্না খেতে পারি না, এখন আমাকেই রান্না করতে হয়। তো ভাবলাম কি অনেক দিন বাদে মানে এটা ভীষণ খেতে ইচ্ছে করলো আর কি, তাই ভাবলাম আজকে একটু বানিয়ে নিই। তো এই যে এখানে কাতলা মাছগুলো নুন হলুদ মাখার মধ্যে ছিল, তার মধ্যে সমস্ত মশলাগুলো মাখিয়ে ঠিক যেভাবে ইলিশ মাছটা করি সেইভাবেই করছি। তবে ভাতের মধ্যে দেবো না, ভাতটা আগেই নামানো হয়ে গেছে। আমি ওই জলের মধ্যে যেভাবে টিফিন বক্স বসিয়ে রান্নাটা করি ঠিক তেমনভাবেই করে নেবো। আর এটা খেতে না ভীষণ সুস্বাদু লাগে। তোমরা কারা কারা এরকম রুই মাছ কাতলা মাছ এইভাবে ভাপা রান্না করে খাও কমেন্টে জানিও তো। এদিকে তোমাদের দাদা ভাই কালেকশন করে আবার চলেও এসেছে। আর সকালবেলা যেহেতু তরকা দিয়ে রুটি খেয়েছিল তখন আর আম খাইনি, তো এখন বাবান আর বাবানের বাবার জন্য আম বানিয়ে নিলাম। তো যেহেতু মুসুরির ডাল করেছি তার সাথে ভাবলাম কি একটু বেগুনি করি। তো এখানে একটু বেসন গুলিয়ে নিয়েছি, তার সাথে বেগুনও একদম পাতলা করে কুটে নিয়েছি। ওদিকে পটল ভাজা করে রেখেছি, আর এখন গরম গরম বেগুনিটাও ভেজে নেব। আর এই দেখো কেমন সুন্দর হয়েছে বলো তো, ভাপা কাতলা দারুণ লাগছে, কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। সর্ষে পোস্ত আর কাঁচা সর্ষের তেলের সংমিশ্রণটাই ঠিক এই রকম, তাই না? দারুণ সুন্দর একটা ঘ্রাণ কিন্তু বেরোয়। প্রতিদিনের বলে নেওয়া কথাগুলো আরও একবার বলে নিই। যারা প্রতিদিন আমার সাথে রয়েছো, প্রতিদিন আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্টে আমার কমেন্ট বক্স ভরিয়ে তুলছো, তাদের সবাইকে মন থেকে অনেক ভালোবাসা জানাই। আর যারা নতুন রয়েছো, প্রতিদিন ভিডিও দেখছো কিন্তু এখনও লাইক কমেন্ট করা হয়ে ওঠেনি অথবা সাবস্ক্রাইবও করে রাখোনি, তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তোমাদের ভালোবাসাই পারবে একমাত্র আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিতে। তো এদিকে খাবারটা বেড়ে নিয়েছি। তো আজকের দুপুরের মেনুতে ছিল মুসুরির ডাল, তার সাথে বেগুনি, পটল ভাজা, আর তার সাথে রয়েছে সর্ষে কাতলা, মানে ভাপা কাতলা যাকে বলে। তো কেমন লাগলো আজকের আমার দুপুরের মেনু কমেন্টে জানাতে ভুলো না। ঘড়িতে এখন ঠিক সন্ধে 6:30, আর এই তো এখন চাটাও বানিয়ে নিচ্ছি। বিকেলে চা খাওয়ার নেশাটা আমার তেমন একটা থাকে না, সকালের দিকটাতেই আমার চা খেতে বেশি ভালো লাগে এবং নেশাটাও যেন থাকে সকালের দিকটাতেই চা খাওয়ার। কিন্তু কি জানো তো, এই বিকেলের দিকটাতে মানে ওই তোমাদের দাদাভাই যেহেতু খায় ওই অভ্যাসবশত সাথে বসে খাই, নাহলে সকালের দিকটাতে তো আর একসাথে বসে চা খাওয়া আমাদের হয় না, যদি না তোমাদের দাদাভাই বাড়িতে থাকে। তো সেটা তো খুব কমই হয় যে বাড়িতে থাকে আমরা একসাথে চা খাই। তো সেই কারণে বিকেলের সময়টা আর কিছুতেই ছাড়ি না, এই সময়টাতে আমরা একসাথে বসেই চা খাই। তো ওদিকে চা খাওয়া তো কমপ্লিট, আর এদিকে চায়ের বাসন কোসনগুলো মেজে ঘষে নিতে হবে। তবে এদিকের মশলাপাতির কোটোগুলো দেখলাম যে টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়ে এসেছে, সেইগুলো বরঞ্চ একটু কোটোর মধ্যে ঢেলে রাখি। এই যেমন হলুদ, তারপর এদিকে রয়েছে লবণ, আর যেহেতু আজকে সকালে তরকা করেছি, বাবান ওর বাবাকে বলে দিয়েছিল বাবা তরকা কিন্তু আবার নিয়ে এসো, মা আজকে তরকাটা দারুণ বানিয়েছিল। তো আবার যেহেতু ছেলে বলেছে, একদম দুপুরে আসার পথেই তরকা নিয়ে এসে হাজির আরও একটা প্যাকেট। আর সত্যি তরকাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আর আমি ঠিক যেমনভাবে করলাম ঠিক ওইভাবে তোমরা যদি বাড়িতে করে খাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে একদম ধাবা স্টাইলেই কিন্তু রান্নাটা হয়েছিল। গন্ধে তো মোমো করছিল একদম ধাবা স্টাইলের আর কি। তো রাত্রেবেলাতেও তরকা রয়েছে, এদিকে রাত্রে রুটি করব, ওদিকে মা বাবা আম দুধ দিয়ে রুটি খাবে আর আমরা এদিকে তরকা দিয়ে রুটি খাবো। তো রাত্রের রান্নাবান্না একদম সেটেল আর কি, রাত্রে আর ভাত কিছুই করতে হবে না। আর কিছুটা ভাত রেখে দিয়েছি জানো তো, একটু ইচ্ছে করেই, মানে এক মুঠো মতো। আমার আবার তরকা হোক ঘুগনি হোক এই সমস্ত দিয়ে একটু ভাত খেতে ভীষণ ভালো লাগে। তোমরা শুনলে হাসছো তাই না, কিন্তু যারা আমার পুরনো বন্ধুরা রয়েছে তারা কিন্তু জানো যে আমি একটু ঘুগনি অথবা তরকা এই দিয়ে এক মুঠো হলেও ভাত খেতে ভীষণ ভালোবাসি। তো সেই কারণে দুটো রেখে দিয়েছি। আর এই কোটোগুলো ব্যবহার করতে করতে মুছিয়ে রাখার অভ্যাসটা আমার বহু পুরনো। এইভাবে দেখি আমার মাকেও এরকম করে রাখে এবং আমার শাশুড়ি মাকেও দেখতাম ঠিক তিনিও ঠিক এইরকমভাবেই রেখে দিত। আর প্রতিদিন একটু আধটু করে এরকম পরিষ্কার করলে হয় কি জানো তো, ওই একদিনে সর্বস্ব নিয়ে বসতে হয় না, ওতে খাটুনিটা একটু বেশিও পড়ে। আর এদিকে দেখো আমার বাসন কোসন সমস্ত মাজা ঘষা হয়ে গেছে।
বাসন যতক্ষণ পড়ে থাকে আমার যে গায়ে কি ছাট লাগে কি বলবো। এমনি সমস্ত বাসনগুলো তো দিদির জন্য রেখেই দিই, কিন্তু এই যে সন্ধ্যের ধরো মুড়ি খাওয়া হয়েছে, চা খাওয়া হলো, এই বাসনগুলো তো আর রাখা যায় না, কারণ দিদি আসার আগেই কাল সকালবেলায় আমার দুবার চা হয়ে যাবে, একবার ভোরবেলায় তোমাদের দাদাভাইয়ের জন্য আর তারপর আমার জন্য। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে।